আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একদিনই ভাই এই বইটা হাদিয়া পাঠিয়েছেন। দেখেন, জামাত ও বায়াত প্রকাশ করেছে গবেষণা বিভাগ, হাদিস ফাউন্ডেশন। তো এই বইটার 37 পৃষ্ঠা, মানে বইটা এখনো পড়ি নাই পুরোটাই। কি লেখা আছে মোটামুটি অনুমান করতে পারতেছি। বইটার 37 পৃষ্ঠায় খুলেই একটা বর্ণনা পেলাম, এই যে দাগ দিয়ে রাখছি। এটা হচ্ছে সাহাবীদের সময়ও সাংগঠনিক বায়াত ছিল, অর্থাৎ খলিফা ছাড়াও সাহাবীদের ভিতরে যে সাংগঠনিক বায়াত ছিল তার দলিলটা কি? ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন যে যখন মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু তালহা ও জুবায়েরের মৃত্যু এবং আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু এর বিজয়ের কথা জানলেন, তখন তিনি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলোচনা ও ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তপণ নেয়ার দাবিতে সিরিয়াবাসীকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। ফলে সিরিয়াবাসীরা তার কাছে বায়াত গ্রহণ করল, আমির হিসাবে, খলিফা হিসেবে নয়। 61 নম্বর ফুটনোট। ঘটনাটা বর্ণনা করেছেন হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ তার লিখিত ভুবন বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, 2 খণ্ড, 523 পৃষ্ঠা। যাক, দলিল পাওয়া গেছে। সাহাবিরা যদি খলিফা থাকা অবস্থাতেও যদি আমির হিসেবে, নেতা হিসেবে যদি বায়াত করে থাকে, তাহলে তো অবশ্যই সেটা দলিল। কিন্তু সমস্যা অন্যখানে। দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে, এই ঘটনাটা হাফেজ জাহাবি বর্ণনা করেছেন। হাফেজ জাহাবি রহমাহুল্লাহ ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ মারা গেছেন 728 হিজরিতে। হাফেজ জাহাবি রহমাহুল্লাহ মারা গেছেন 748 হিজরিতে। আর মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 60 হিজরিতে। তো 60 হিজরির আগের কথা, মানে 40 হিজরির আগের কথা। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তো 39 মারা গেছেন হিজরিতে। তো 40 হিজরিতে মারা গেছেন, তার আগের ঘটনা 36, 37, 38 হিজরির ঘটনা। এই ঘটনা হাফেজ জাহাবি রহমাহুল্লাহ কোন সনদে পেয়েছেন সেটা উল্লেখ নাই। সনদে শুধু এতটুকু বলা আছে, ওয়াকালা ইউনুসু আলী জুহরি, ইমাম জুহরির ছাত্র ইউনুস রাহিমাহুল্লাহ জুহরি থেকে বর্ণনা করেছেন। এইটুকুই সনদ আছে। 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, যে ইমাম জুহরি রাহিমাহুল্লাহর জন্মই হয়েছে 58 হিজরিতে, আর এই ঘটনাটা ঘটেছে হচ্ছে 40 হিজরির আগে। তো ইমাম জুহরি রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে 58 হিজরিতে, আর এই ঘটনাটা ঘটেছে হলো কবে? 40 হিজরির আগে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 60 হিজরিতে। জুহরি রাহিমাহুল্লাহর বয়স তখন 2 বছর বয়স। ঠিক আছে? এখন জুহরি রাহিমাহুল্লাহ কার কাছ থেকে ঘটনাটা শুনেছেন, কিভাবে শুনেছেন, এর কোনো বিবরণ ঐতিহাসিক কোনো কিতাবে পাওয়া যায় না। আর জুহরি রহমানুল্লাহর ব্যাপারে এর আগে আমি বলছিলাম যে ফাইন্নাহু কবিহুল মুরসাল, কবিহুল মুরসাল, খুব বেশি মুরসাল হাদিস বর্ণনা করতেন গণহারে, এবং জুহরি মুরসাল নিয়ে বিভিন্ন কিতাবও আছে। এর আগে মাওলানা মওদুদী সাহেবকে নিয়ে জুহরির একটা বর্ণনা নিয়ে আমি আলোচনা করেছিলাম। ওইখানে জুহরি সম্পর্কে যে কথাগুলি বলেছি, ওগুলি যদি আপনাদের মনে থাকে তাহলে এই আলোচনাটা বোঝা আরও সহজ হবে। তাহলে এই রেওয়ায়তটা বাতিল। 1 নম্বর, এটা সনদ পাওয়া যায় না। আংশিক সনদ পাওয়া যায়, ইউনুস বর্ণনা করেছেন জুহরি থেকে। ইউনুসের নিচে কে আছে কোনো কিছু পাওয়া যায় না। 2 নাম্বার, এই ঘটনাটা এই কিতাবে রেফারেন্স দেওয়া হয়েছে 748 হিজরিতে মৃত্যুবরণকারী একজন আলেমের কিতাব থেকে রেফারেন্স দেওয়া হয়েছে। 3 নাম্বার প্রবলেম হচ্ছে, জুহরি এটা মুরসাল বা বিচ্ছিন্ন সনদে বর্ণনা করেছেন। জুহরি কার থেকে শুনেছেন এটা উল্লেখ নেই। অতএব এটা বাতিল দলিল। এটা দিয়ে বর্তমান সংগঠনের আমির বানানো এবং আমির হিসেবে বায়াত নেওয়ার দলিল হিসেবে পেশ করা টোটালি মূর্খতা এবং জনগণকে বিভ্রান্ত করার শামিল। নাসিরউদ্দিন আলবানী বলেন, জুবায়ের আলী জাই বলেন, শেখ বিন বাজ বলেন, তার আগে আর বড় আলেম বলেন, ফাতুল বারি, ইবনে হাজার আসকালানি বলেন, ইবনে তাইমিয়া বলেন, তারা কেউই এই রিওয়ায়াতকে দিয়ে কখনোই খলিফার বাইরে বা সুলতানের বাইরে, রাজা বাদশার বাইরে সাধারণ মানুষদের ভিতর থেকে একজন আমির হবে এবং সে বায়াত গ্রহণ করবে, এর পক্ষে এটা দলিল হিসেবে পেশ করে নেই। এটা জবাব এখানে দিচ্ছে যে
যে এক্ষণে যদি কেউ বলেন যে সাহাবীদের যুগে শাসক ভিন্ন আর কোনো বায়াতের দৃষ্টান্ত পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হতে পারে যে তারা উক্ত আমল করেছিলেন, কিন্তু আমাদের পর্যন্ত তার বর্ণনা পৌঁছেনি। হতে পারে আবার কি, আসলে তারা করেন নাই, হতে পারে না, তারা করেনই নেই। একটা করেছেন, একটা দলিল এই বইতে দেওয়া হয়েছে, সেটাও বাতিল দলিল, অগ্রহণযোগ্য দলিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বই থেকে আরও কিছু গুমরাহিপূর্ণ কথাবার্তা আমি দেখাবো ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে যে আপনারা আমার কথা ভালো লাগে বা না লাগে সেটা আমার দেখার বিষয় না। আপনারা যে যেগুলি জানতে চাচ্ছেন সেগুলি আপনাদেরকে বিশুদ্ধ দলিল সহকারে, তাহকিক সহকারে জানানো, এটা আমার দায়িত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।